বাইরে আসো, দেখো কে আইছে। হাই হাই, এটা আমি কি দেখতেছি? কি রে, তুই বাড়িতে এসেছিস কেন? তোর না বিদেশে থাকার কথা? বিদেশে থেকে টাকা ইনকাম করার কথা, তুই এমনি করে বাড়িতে ফেরত এসেছিস কেন? হাই হাই, ও তো বাড়ি চলে আসছে, এখন কি হইব? মা, একটা দুর্ঘটনায় আমার এই হাতটা হারাই ফেলি। হাত হারানোর পরে আমার চাকরিটাও চলে যায়। বিদেশের মাটিতে আমার তো আপন বলে কেউ নাই, সেই জন্য আপনাদের কাছে চলে আইছি। রাখো তোমার আপন। এই হাত হারায় তুমি বাড়ি চলে এসো না, এখন আমাকে সঙ্গে চালাইবো কেনা? টাকা পাবো কই আমরা? সবুজ, সবুজ, হায় হায়, এটা কি হইল? বিদেশ থেকে না বলে চলে এলো। এখন তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাব। তুই তো আমার সংসারটা শেষ করে দিলি। জমি জমা বেচা তোরে বিদেশে পাঠাইছি টাকা ইনকাম করতে, আর তুই কি করলি? পঙ্গু হয়ে বাড়িতে ফেরত এলি। এখন এই সংসারটার কি হইব? আম্মা, আমি তো ইচ্ছা করে পঙ্গু হই নাই, নিয়তি আমারে পঙ্গু কইরা আপনাদের কাছে নিয়ে আইছে। রাত তোর নিয়তি, তুই আমার স্বপ্নটা ভঙ্গ করছস। তোর মুখ আর আমি দেখতে চাই না। কত মানুষ পঙ্গু আছে না, যার হাত নাই পাও নাই। তোর হাত নাই তো কি হইছে? তারা কাম করতেছে না, তুই কাম করতে পারলি না? বিদেশে থেকে কাম করে টাকা পাঠাইতে পারলি না? শোন, তোর আর ঘরে যাওয়ার দরকার নেই। তুই এখান থেকে আবার বিদেশে যা, বিদেশে গিয়ে টাকা ইনকাম কর। টাকা ইনকাম করে আমাকে টাকা পাঠা, আমাকে সংসার চালাইতে হইব। এখন কি হইব? সেটাই তো বুঝতে পারতেছি না। না বইলা না কয়ে কেমনি চলে এলো বাড়িতে? আমিও তো কোনো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না, কি করব কিছু মিলাতে পারতেছি না। আমাকে সব কিছু শেষ হয়ে যাইব। আরে বাবা, শয়তান বেটা হুট করে কোনো কিছু না কয়ে বাড়িতে চলে আসছে। এখন তোমার আমার ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারে, তাহলে তো সব শেষ হয়ে যাইব। তুমি কি কইতেছো এসব? আমি কি কইতেছি বুঝতে পারতেছো না? এখন চিন্তা করো কি করা যায়। আচ্ছা, একটা কাম করি, আমরা পালাই বিয়ে করি, তাহলে কেউ কিছু করতে পারবো না। চাইলেই পালায় যাওয়া যায়? এখন যদি পালায় যাই তাহলে তো আরো সমস্যা হইতে পারে। আর তাছাড়া ওর লগে কি আমার ডিভোর্স হয়েছে? তা তো হয় নাই। এখন যদি পালায় যাই, যায় থাকতেও পারুম না, সমস্যা আরো বাড়বো। তাও ঠিক, এখন কি করা যায় আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আর তাছাড়া তুমি তোমার স্বামীর লগে রাইতের বেলা এক খাটে ঘুমাইবা, এইটা আমি সহ্য করতে পারবো না। অন্যের বউয়ের লগে প্রেম করলে একটু একটু সহ্য ক্ষমতা বাড়াইতে হয়। এটা তুমি কেমন কথা কইলা? আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তোমারে না পেলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাম। এত পাগল হই না তো, এত পাগল হইতেছো কেন? আমি আছি না, তোমার এত চিন্তা করা লাগবো না। তুমি আমার উপর ভরসা রাখো, যা করার আমি করবো। খালি আমাকে সাবধান থাকা লাগবো যাতে কোনো কিছু সে বুঝতে না পারে। ঠিক আছে, তুমি তোমার স্বামীর লগে এক লগে ঘুমো। তোমার মাথায় কি ডিস্টার্ব? তার লগে ডিভোর্স হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করা লাগবে না? সেই পর্যন্ত আয় পর্যন্ত বিদেশ থেকে আসলে কারোর জন্য তেমন কিছু আনতে পারি নাই, তবে তোমার জন্য নিয়ে এসেছি শাড়ি আর গয়না। ইচ্ছা ছিল আর অনেক কিছু আনার, ইচ্ছা থাকা সত্ত্বেও আনতে পারি নাই। দেখো তো পছন্দ হয় কিনা। তোর শাড়ি তুই পর। তোর শাড়ি চুরি দিয়ে আমি কি করুম রে? হ্যাঁ, আমি তো তোর সাথে সংসারই করুম না, আমি তোর লাগে থাকুম না, আমি ডিভোর্স দিয়ে দিব। তোর মতো পঙ্গুর সাথে থাকি আমি কি করব? কি বলতেছো তুমি বউ? পাগলের মতো কি বলতেছো? তুমি আমার তালাক দিবা মানে? তো তালাক দেব না কি করুম? বিয়ের পর আমি কি পাইছি? বিয়া কইরা তুই আমার এই বাড়িতে ফালাইতে হয়ে গেছিস গা। তারপরে এখন আসছিস আবার পঙ্গু হয়ে। না পাইছি সুখ, না মিটাইছি শখ, এখন পঙ্গু হয়ে তুই আমার কি শখ মিটাবি? হ্যাঁ, কি বলতেছো? আচ্ছা, দুনিয়াতে খালি আমি একটাই পঙ্গু, আর কেউ পঙ্গু না? পঙ্গু মানুষ রোজগার করে না? কিছু না কিছু তো করে নাকি? দেখো, তুমি চিন্তা করো না, আমিও একটা কাজের ব্যবস্থা করবো। যদি না পারি দরকার হলে ভিক্ষা করে সংসার চালাবো। তোর যে অবস্থা,
তোর তো ভিক্ষা করার ছাড়া কোনো উপায় নাই, ভিক্ষাই তো করা লাগবো। তোর কি মনে হয় তোর মতো ভিক্ষুকের সাথে আমি যে উপস্থাপন করু? শোন, এলাকার সবাই আমারে সম্মান করে, আমি ভিক্ষুকের সাথে থাইকা অসম্মান নিতে চাই না। কি বলতেছো? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড না ছাই। এই তুই কি এর হাজবেন্ড রে? তুই বউয়ের কোনোদিন সকাল রাত মিটাইতে পারছস? পারছ নাই তো। প্রবাসী ছেলে কি করছস তুই আমার জন্য? হ্যাঁ, তুই পঙ্গু হয়ে প্রবাস থেকে আসছস কেন? তুই প্রবাসে চলে যা, তোর মুখ তো আমি দেখতে চাই না। কি বললা তুমি? কি বললা? তোর মতো কুলাঙ্গারের দরকার নাই তো আমার। এই তুই আমার কি ডিভোর্স দিবি? উল্টা তোরে আমি ডিভোর্স দেব। জানোয়ারের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলছিস কেন? চুপ! তোদের সবার জন্য 5টা বছর আমি প্রবাসের জীবন নষ্ট করছি, তোদের জন্য কি করি নাই? এই কেউ না বুঝুক, তোর তো বুঝার কথা, আমার কষ্ট বুঝার কথা না। তুই তো আমার কষ্ট বুঝিস না, তাহলে তোর আমার দিয়ে কি করবি? হ্যাঁ, বিদেশ থেকে টাকা বাড়াইছি আর বৈশা বৈশা খাইয়া জিব্বার মধ্যে তেল হয়ে গেছে না? তোর মতো জানোয়ারের লগে আমি সংসার করব না। করিস না! তোরে আমি ডিভোর্স দেব। তোরে ডিভোর্স দিয়ে তারপর যাবো এখান থেকে। আম্মা, 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 রিমি এগুলো কি কইতেছে? ও আমার কাছে ডিভোর্স চাইতেছে। আপনি একটু বুঝান তো আম্মা, ও মনে হয় আমার কাছে রাইখে আছে আমার প্রতি। তোর বউ তোর কাছে ডিভোর্স চাইবো না তো কি করব? তুই তোর বউরে সুখ দিতে পারবি? হ্যাঁ, বিদেশ থেকে আইছস পঙ্গু হইয়া, না দিতে পারবি পেটে ভাত, না দিতে পারবি সুখ। তোর বউ ডিভোর্স চাইবো না তো কি করব? একটা পঙ্গুর লগে কি করব? আম্মা, এটা আপনি কি বলতেছেন? আমি তোর ইচ্ছে করে পঙ্গু হই নাই, দুর্ঘটনায় পড়ে এরকমটা হয়েছে। এটা আমার কপালে আছিল, আমি কি করবো কোন? এত কিছু আমারে কইয়া লাভ নাই। তোর বউ তোর লগে সংসার করব কি করব না এটা তার ব্যাপার। আর তোরে বিদেশে পাঠাইতে গিয়া আমার জমি বেচার টাকা দিতে হইছে, আর তুই কি করলি? পঙ্গু হইয়া বাড়িতে ফেরত আইলি। আচ্ছা, তোর কি একটু লজ্জা করে না এই মুখটা আমার দেখাইতে? হ্যাঁ, আম্মা, এগুলো আপনি কি বলতেছে? আমি যে বিদেশ থেকে এতদিন টাকা পয়সা পাঠাইছি, এগুলোর কি কোনো নাম নাই? সংসারের খরচ তো আমার টাকাই চলে। শোনো ভাই, তোমার বিদেশ পাঠানো হয়েছে টাকা ইনকাম করার জন্য। তুমি টাকা ইনকাম করবা, জায়গা জমি কিনবা, দালান কোঠা বানাইবা, গাড়ি কিনবা, তা না খালি সংসার খরচে টাকা পাঠাও। হ্যাঁ, আর এখন যে তুমি পঙ্গু হয়ে বাড়ি চলে আইছো, এটা কি ঠিক হয়েছে? বোন, তুই এগুলো কি বলতেছস? তোকে কথা শুনে মনে হয় কি আমরা প্রবাসীরা মানুষ না, টাকার মেশিন। ঠিকই, তোমরা প্রবাসীরা মানুষ না, টাকার মেশিন। তোমাকে বিদেশে পাঠানো হয় টাকা ইনকাম করার জন্য, ভ্রমণ করার জন্য না। বোন, তুই আসলে ঠিকই কইছস। আমরা প্রবাসীরা মানুষ না, আমরা হইলাম টাকার মেশিন। আমাকে কোনো স্বপ্ন থাকতে নাই। আমরা যদি বিদেশে গিয়ে মরেও থাকি, লাশটা যে বাড়িতে আসবো সে নিশ্চয়তাও নাই। দাফন কাপন কপালে জুটবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। এইভাবে বাড়িতে ফিরলি কেন? হ্যাঁ, প্রবাসী থেকে মরে যেতে পারলি না? হ্যাঁ, পঙ্গু হয়ে বাড়িতে ফিরছস, বোঝা হইয়া তোর বোঝা টানবো কে? আম্মা, আমি যদি আপনার গর্ভের সন্তান হইতাম, পারতেন এই কথাটা কইতে? পারতেন না। শোন, এই যুগে টাকা পয়সা ছাড়া মা ও সন্তানের ভালোবাসে না। আর যেই দিনকাল পড়ছে, যেই জিনিসপত্রের দাম, কেউ কাউরে টাকা ছাড়া খাওয়ায় না। আর তুই তখন পঙ্গু হয়ে বোঝা হয়ে রয়েছিস আমগো গাড়ি, তোরে টানবো কি? শোন, তোরে আমরা বহায় বহায় খাওয়াইতে পারবো না। তুই বিদেশ থেকে আবার বিদেশে চলে যা, যা। হ, আম্মা একদম ঠিক কইছে। তুমি আবার বিদেশ চলে যাও, যারা টাকা ইনকাম করো, আমাকে টাকা পাঠাও, সংসারটা ভালো মতো চললো, তুমিও ভালো এই চুপ থাক, বেশি কথা বলো। দেখছো আম্মা, আমার তেজ দেখাই পঙ্গু, কত বড় সাহস ওর। পানি, পানি দাও। এই রিমি, রিমি, একটু পানি নিয়ে আসো। নাও দাও, একটু পানি খাওয়াই দাও। নাও, নিজেটা নিজে ঢাইলা খায় নাও। আরে ঢালবো কেমনে? একটা হাত তো আমার নাই, একটু ঢাইলা পানি খাওয়াই দিয়ে দাও না। তো ভাত খাইতে পারতেছো, পানি খাইতে পারো না নাকি? আগে খাও নাই? বিদেশে ছিলা না? কে খাওয়াইছে তখন তোমারে ঢাইলা ঢাইলা? নিজে খাও নাই? না খাইছিলা? এখন আমারে দেখা কি নাটক শুরু হয়েছে? এটা কেমন কথা কইতেছ? বিদেশে যাওয়ার আগে তো প্রায় দিনে আমার খাওয়াই দিতা। আমি নিজে নিজে খাইতে চাইতাম, তুমি তো খাইতে দিতা না। বলতো তুমি মাইখা আমার খাওয়াই দিবা, তাতে ভাল লাগবে। আর এখন পানি চাইছে তাতেও বাধা। দাও না, একটু পানি খাওয়াই দাও না। একদম মাথাটার মধ্যে উঠে গেছে খাবারটা। বাহ 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 বাহ, কি সুন্দর অভিনয় দেখাইতেছো।
ভালোই পারো। নিজেরটা নিজে ঢাইলা তারপর খাও, আর খাইতে যদি না পারো এন্দা উঠা চলে যাও। দাও না, এই একটু খাওয়াই দাও। আম্মা, আম্মা, কি হইছে? একটু পানিটা খাওয়াই দিয়ে যাও তো। ডাইলা খা, আমি শুয়ে পড়ছি, পারতাম নাইতে। কেন যে ওর গায়ে হাত তুললাম? না, হাত তোলাটা একেবারে উচিত হয় নাই। কতদিন পরে বিদেশ থেকে বাড়িতে ফিরলাম, আইসাই ওর লোকে খারাপ ব্যবহারটা করলাম। অনেক কষ্ট পাইছে। এটা করাটা আমার উচিত হয় নাই। সরি। দেখো, মানে তোমার গায়ে হাত তুলছি, আসলে অন্যায় করছি, ভুল করছি। আমার মাথাটা গরম ছিল তো, আমি কন্ট্রোল করতে পারি নাই। সরি, রাগ করো না। মেজাজ খারাপ হইতেছে না এখন? সরি বললাম তো, কথা দিলাম আর কোনোদিন এরকম করবো না। দেখো, তুমি রাগ করলে আমার একটু ভালো লাগে না। এত ভালো লাগানো লাগবো না। তুই কি মনে করছিস তোর মতো পঙ্গুর সাথে আমি এক বিছানায় ঘুমাবো? তুই সরি বললেই তোর লাগে ঘুমাবো না? আমি তোর লাগে ঘুমাইতেছি না। রিমি, এবারে তুমি কি বলতেছো? আমি পঙ্গু হইলেও তো তোমার স্বামী। এইরকম পঙ্গু স্বামী আমার জীবনে দরকার নাই। তোর মতো পঙ্গু লুলা স্বামীর সাথে থেকে কি আমার জীবনটা নষ্ট করুম? দেখো না, তোর লাগে আমি থাকবো না। আচ্ছা, তুমি এরকম করতেছো কেন? আমার সহ্যই করতেছো না। কি হয়েছে আমার, খুইলা কও। আমি ডিভোর্স চাই, ডিভোর্স। আমি তোর কাছ থেকে মুক্তি চাই। এই সবুজ, দাঁড়া। কিরে, আমি বাড়িতে আসার পর থেকে তোর কেমন হতাশ হতাশ দেখি। আমারে দেখলেই তুই এদিক এদিক থাকোস, আড়ালে থাকোস। ঘটনা কি? না, কিছু না, এমনিতে বড় হয়েছে, কোনো কাজ কাম নাই, লজ্জায় আপনার সামনে দাঁড়াইতে পারি না। আর তাছাড়া আপনি বিদেশ থেকে আসছেন পঙ্গু হয়ে। কিরে, তুই আমার সাথে কথা কইতেছস, এরকম করে ঘামতাছস কে? গরম, অনেক গরম, গরম লাগতেছে তো এই জন্য। কই, আমার তো গরম লাগতেছে না, আমি তো ঘামতেছি না। আমার নিয়ে কি সন্দেহ করে ফেলেছে নাকি? এত কথা বলতেছে কেন? ধরা খেলে তো আমি শেষ, এখন অনেক কিছু বাকি আছে। ধরা খেলে সব শেষ হয়ে যাইব। আমার লাথি মাইরা বাড়ি থেকে বের করে দেব। এই, তুই কি ভাবতেছিস? কিছু ভাবতেছি না, এমনিতে। আচ্ছা ঠিক আছে, আমার একটা কাম আছে, আমি যাই। হ্যাঁ, এই খারাপ, তোর কথাবার্তা কেমন যেন সন্দেহজনক লাগতেছে। কিরে, তুই কি আমার কাছে কিছু লুকাইতেছস? কিছু লুকাইতেছস না তো? না, কি লুকামু? কোনো কিছু লুকাইতেছে না, আমি যাই। হ্যাঁ, জানোস বন্ধু, তুই ছাড়া না আমার এই মনের কষ্টগুলা কারো লোকে কইতে পারি না। আমার বউ যে কি পরিমাণ খারাপ ব্যবহার করে আমার লোকে, ও আমার কষ্ট বুঝে না। বুঝবো কেমনি? তোর বউ কি আর তোর আছে? সে তো এখন অন্য দিক দিয়ে উঠতেছে। এই কি বলতেছিস তুই? উঠতেছে মানে? আমার বউ কই উঠতেছে? তোর মামা তোয়ার লাগে ওরে, তোর মামা তোয়ার লাগে তার একটা সম্পর্ক আছে। এই চুপ থাক, কি কথা করি তুই না? এই তুই আমার বন্ধু, এই কথাটা বলতে পারলি? আমার বউ কি রাস্তার কোনো মাইয়া, সাধারণ মাইয়া? সে আমার বউ। আমারে চুপ করে লাভ নাই, গ্রামে সবাই জানে যে তোমার বউয়ের সাথে তোমার মামা তোমার একটা সম্পর্ক আছে। এই খবরদার, তোর মতো বন্ধু আমার লাগবো না। তুই আমার বোন নামে কলঙ্ক দিতেছস, আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই আমার বোন নামে উল্টোপাল্টা কথা বলতেছ। ও
আমি তোর বোনের নামে কলঙ্ক দিয়েছি না? আমি কইলে কলঙ্ক হয়ে যায়। ঠিক আছে চল, চল আমি তোর নিজের তো কাছে দেখাম, চল আয় আমার সাথে আয়। আয় তুই আমার সাথে। ওই দেখ, কি দেখতাম? দেখ তোর আদরের বউ আর তোর মামা ভাই কি করে। আচ্ছা আমি বুঝলাম না, ওরা দেবর ভাবি, একটু একটু তো কথা বলতেই পারে, হ্যাঁ? এতে নেগেটিভ ভাবার কি আছে? তুই কি জীবনে তোর ভাবির লোকের কথা কস না? আরে বন্ধু, এটা একটু একটু না। তুই তোর মা বাপ ভাই বোনরে বিশ্বাস করে মারা খাইছিস না, আরো খাবি। আসল সমস্যা হলো তোকে মাথায়, বুঝছোস? ওরা যে কোনো বিষয় নিয়ে তো কথা বলতেই পারে। কথা বলার আর জায়গা নাই। এই নির্জন একটা জায়গায় এসে দুদিন কথা বলতে হইব। বাড়িঘর নাই। তুমি আমার মনের মানুষ হইয়া অন্যের বুকে মাথা রেখে ঘুমাও, আমার একদম ভালো লাগে না। তুমি কিছু একটা করো। বাবা, আমি তোমার জন্য সারাক্ষণ রাকিবের সাথে ঝগড়া করতে থাকি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আছি, আমি শুধু তোমার। আমি ওরে আমার ধারে কাছে আসতে দিই না। কি চুপ কেন এখন? মুখে কথা নাই? ঠিক আছে। কই গেছিলা? কই গেছি সেই কৈফিয়ত কি তোমারে দিব আমি? আমার যেইখানে খুশি আমি সেইখানে যাবো, তাতে তোমার কি? আমার কি সেটা পরে, তার আগে বলো তুমি কই গেছিলা? নাজমা চাচির বাড়িতে গেছিলাম। নাজমা শাসির বাড়িতে? নাজমা শাসির বাড়িতে নাকি নাজমা শাসির বাগানে? এই বাগানে বৈশা সবুজের সাথে কি কথা বলছো? কই কিছু না তো। সত্যি করে বলো, কি বলছো? আমি নিজের চোখে দেখছি। কি কথা বলছো সেটা বলো। তো সবুজের সাথে কথা কইছে, তাতে কি এমন হয়েছে? সে তো তোমার মামাতো ভাই, আর তোমার মামাতো ভাইয়ের সাথে আমি ভাবি হিসেবে কথা কইতে পারি না? সেটা নিয়ে তোমার এত মাইন্ড করার কি আছে? এত জঘন্য মাইন্ড কেন তোমার? মাইন্ড করবো না তো কি করবো? বাগানে বৈশা ও হাত ধরে কথা বললো কেন? কি কথা বলছে? এই তোর যদি কথা বলার ইচ্ছা থাকে তুই বাড়িতে কথা বলতি, বাগানে গেলে কেন? আর আমার হাত ধরছে, তাতে কি এমন হয়েছে? অনেক কিছু হয়েছে, অনেক কিছু। এই তুই তারা হাত ধরতে দিলি কেন? আমি তো তোমারে বললাম যে বিয়ের পর থেকে সবুজ আমার লগে একটু দুষ্টামি করে। শোনো, আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো, যার সাথে খুশি তার সাথে মিশবো, তাতে তোমার কি? আমি কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না সেই কৈফিয়ত আমি তোমারে দিব না। আমি যার সঙ্গে খুশি তার সঙ্গে কথা বলবো। আরে আম্মা, আম্মা শুনছেন? শুনছেন আম্মা? রিমি কি কই গেল? রিমির কথা শুনছেন আম্মা? আহা, তুই বিষয়টা তো গুরুত্ব দিতেছ কেন? হ্যাঁ, সবুজ নেলোর হাতটা একটু ধরছে, তাতে কি এমন হয়েছে? আর বিয়ার পর থেকে ওরা দুজনের লগে দুষ্টমি ফাইজলামি তো করে। হ ভাই, আম্মা তো একেবারে ঠিক কথাই বলতেছে। তোমার কি মাথাটা দিন দিন খারাপ হয়ে যেতেছে? সবুজ নালে একটা দুষ্টামি করছে, তাই বলে তুমি ভাবির সাথে এরকম ব্যবহার করবা? তোরা অনেক কিছুই বুঝোস না। যদি বুঝতি তাহলে তো ভালোই হইতো, কথা ছিল না আর। আমি তো এখন কিছুই বুঝতে পারতেছি না। রাকিব তো সন্দেহ করতেছে, কোনোভাবে যদি ধরা খাওয়া যায় তাহলে সব শেষ। তাই তো, এখন কি করবা? কি করবো আমি বুঝতে পারতেছি না, জানি না। রাকিব সব কিছু বোঝার আগে ওর এই দুনিয়া থেকে সরাই দিতে হইব, তা নইলে ও তো আমাকে এই দুনিয়া থেকে সরাই দিব। কি বলতেছো তুমি এইগুলা? আমরা বাঁচতে পারবো ওরে মাইরা? ওরে মারলে তো আমাকেও ফাঁসি হয়ে যাইব। এমনভাবে মারতে হইব মানুষজন যেন বুঝতে পারে ওরা আমরা খুন করি নাই, এমনি এমনি মরে গেছে, ঝামেলা শেষ। ও বাইসা থাকলে তো আমাকে রাস্তা ক্লিয়ার হবে না। কিন্তু আমার না অনেক ভয় লাগতেছে, যদি আবার কোনো সমস্যা হয়ে যায়। তুমি কেন বুঝতে পারতেছো না? ও বাইসে থাকলে আমাকে লেগে সমস্যা, অনেক বড় বিপদ হইব, সমস্যার সমাধান হইব না। আর তাছাড়া রাকিব তো আমাকে সন্দেহ করতেছে। আমি বুঝতে পারতেছি না, আমার কাছে মনে হইতেছে কি জানো, মারামারিটা একটু বেশি হয়ে যায়। মানে না মারলে হয় না, অন্য কিছু করা যায় কিনা সেটা দেখো, মারামারি বাদ দাও। আমি সব কিছু বুঝতে পারছি, তোমার ওর প্রতি মায়া জমে গেছে তাই না? এতদিন আমার লগে এত কিছু করলা,
এখন তোমার স্বামীর প্রতি দরদ বেড়ে গেল? এত বেশি বুঝো কেন? একটু বেশিই বুঝো সবসময়। আমি তোমার একবারও বলছি যে ওর জন্য আমার মায়া হয়ে গেছে? আমি কেন এই কথাগুলো বলছি জানো? তোমার আমার ভালোর জন্য। ওরে যদি আমরা মারি আর এটা যদি জানাজানি হয়ে যায়, তুমি ভাবতে পারতেছো তোমার আমার কি হবে? এত ভাবাভাবির কোনো কিছু নাই। আমি আমার জীবন জীবন সব কিছু তোমার পিছনে দিতেছি, আর তুমি তোমার স্বামীরে নিয়ে পড়ে আছো। আচ্ছা, তুমি যে মারবা, কেমনি কি করবা, সব কিছু ভাইবা রাখছো তো? আমার না খুব ভয় লাগতেছে। খুব সাবধান, কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। এইটা নিয়ে তোমার ভাবতে হবে না, যা কিছু কর আমি করতেছি, ঠিক আছে? আল্লাহ জানে কি হয়। সব ঠিক হয়ে যাবে। কই খাইতে আসো, খাবার দিছি তো। বউ এই যে খাও না, খাও, চলো একসাথে খাই। আমি খাবো না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। তুমি খাও। তাহলে এই যে 2 প্লেটে ভাত কার জন্য পারছো? আমার জন্যই বাড়ছিলাম, কিন্তু এখন আমার খাইতে ইচ্ছা করতেছে না। খাও না, কতদিন তোমার সাথে একসাথে বসে খাই না। বিদেশে যাওয়ার আগে তো প্রতিদিনই খাইতাম। আজকে খাও, আমার ভালো লাগবো। খাও খাও খাও, নাও। আমার যে কত ভালো লাগতেছে। কি ব্যাপার? খাবার নিয়ে বসে আছো কেন? মানে এরকম ভাব করতেছো যে খাবারের মধ্যে বিষ মিশানো। খাইতেছি। খাও, ওই যে আমি খাইতেছি না। একটু পানি খাওয়াই দাও না রে, দাও। আজকে আমার সত্যি ভালো লাগতেছে। মনে হইতেছে কি বিদেশে যাওয়ার আগে তুমি আমার সাথে যেমনে বইসা খাইতা, আজকে ঠিক এমনি বইয়া খাইতেছে। খাও না, বসে রয়েছো কে? খাও খাও খাও, একটু খাওয়া দিই। নাও। রিমি, হয়েছে কি, কি ব্যাপার? ঘুমাই গেল এত তাড়াতাড়ি? রিমি, হ্যাঁ রিমি, আরে কি আশ্চর্য, এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলো, এর মধ্যে গভীর ঘুম। রিমি, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কি ব্যাপার, নাম অত লেখা নেই। কে? 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 কে?
তুমি বাড়ি থেকে চলে গেলে আমার আর ভাল লাগে না। তুমি এটা বুঝো না? একটা বার কল পর্যন্ত দাও না। যত পাগলামি আমার ঘোড়ার ডিমের ভালোবাসে। আমি মনে হয় কিছু বুঝি না। এই তুমি কার সাথে কথা বলতেছো? কই কার লগে কথা কইছি? টিকটক করতেছিলাম। আমি দেখলাম তুমি কথা বলতেছো, জিজ্ঞেস করতে বলতেছো যে টিকটক করতেছো, লুকাইতেছো কেন? বললাম না কারোর সঙ্গে কথা কই না। যাও এখান থেকে। দেখি আমার ফোনে হাত দিছো কোন সাহসে? দাও ফোন দাও। এই ফোনটার মধ্যে কি এমন আছে যেটার জন্য তুমি এত উতলা হয়ে যাও? হ্যাঁ, আমি তোর ফোন চেক করে দেখতেছি। আমার পার্সোনাল জিনিস ফোন দিতে কইছি, ফোন দাও নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ফোন দাও। ফোন দিতে কইছি, ফোনটা আমার পার্সোনাল জিনিস। তুই আমার ফোনে হাত দাস কোন অধিকারে? তুই কে যে আমার ফোনে হাত দিবি? আমি তোর স্বামী, আমি তোর ফোন কেন, আমি তোর সবকিছু দেখার এবং ধরার অধিকার আছে। না নাই, তুই আমার কেউ না। তোরে আমি স্বামী হিসেবে মানি না, তুই আমার স্বামী না। তোর থেকে ফোন কেমনে নিতে হয় সেটা আমার ভালোই জানা আছে। হাত ছাড়। হাত ছাড়, কিন্তু খুব খারাপ হয়ে যাবো কিন্তু। হাত ছাড়। কি খারাপ করবি তুই? হ্যাঁ, তুই খারাপ করতে পারো, আমি দেখতে চাই। এই তোর ফোনে কে ফোন দেয়? তোর কোন নাগর ফোন দেয়? হ্যাঁ, রাতের বেলা ফোন দেয় কে? আমি ফোন ধরাতে তোমার কণ্ঠ না পায় চুপ করে গেছে। আননোন নাম্বার। কি ভাবছো আমি কিচ্ছু জানি না? রং নাম্বারে ফোন আসছিল, আমি চিনি না। আচ্ছা আমার ফোনে কোনো রং নাম্বারে ফোন আইতে পারে না? আরে বাবা রে, রং নাম্বার না। তোরা কি শুরু করলি? কি রে, কি শুরু করছ দিদি? দেখেন আমার মোবাইল একটা রং নাম্বারে ফোন আইছে, আমি তো চিনি না। ও আমার সাথে কেমন করতেছে? আমার ফোনে কোনো রং নাম্বারে ফোন আইতে পারে না। আমি কি কারোর সাথে কথা কইতে পারি না? কারোর সাথে কথা কইলে আমার সাথে এমন করবে কেন? আমার কি ব্যক্তিগত কোনো কিছু নাই? ওই তুই ওর লাগি এমন করস কে? ওর ফোন একটা রং নাম্বারে ফোন আইছে, তো ওর কি দোষ? ও কি করব? আম্মা, কোনো কথা বলবেন না। ও সব কিছু আমার কাছে সন্দেহ মনে হয়। এই তুই থাক তোর সন্দেহ নিয়ে। এরপর থেকে আমার ফোনে কে ফোন দিবে না দিবে তার কৈফত আমি তোরে দিব না। তুই যদি কৈফত চাস তাহলে তোর লাগে আমার খুব খারাপ হয়ে যাবে। হায় রে, তোরা এটা কি শুরু করলি? আম্মা চুপ থাকেন আপনি। আপনি কিছু বুঝতেছেন না। বাড়িতে থাকেন, তারপরে কোনো কিছু দেখেন না আপনি। আপনার চোখ অন্ধ হয়ে গেছে গা। রাকিব কই? আশেপাশে নাই তো? না নাই, বাইরে গেছে। কি কাজে জানো? আমি জানি না, আসতে দেরি হইব। কি কইবা ঝটপট কও, কেউ দেখে ফেলবো। আমি না কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি এখন কি করব? তুমি না আমারে বলছিলা আমার নিয়ে পালায় চলে যাবা। চলো আমরা পালায় চলে যাই। আমার অনেক ভয় লাগতেছে। রাকিব আমার উঠতে বসতে সন্দেহ করতেছে। এই তোমার মাথায় কি বুদ্ধি নাই? আমি যদি তোমার নিয়ে পালাই যাই তাহলে তুমি কাবিনের টাকা পাবা না। তোমার আমি খাওয়াবো কি? আমি নিজেই তো বেকার, কোনো কাজকর্ম করি না। তুমি আমার টাকা দাও, সেই টাকা দিন চলি। আমি কি করবো তাহলে? আমি বুঝতেছি না। তুমি আমার পালায় নিয়ে চলে যাও, রাকিবকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি সব ব্যবস্থা করো। আরে তুমি কোনো চিন্তা করো না। রাকিব কোনো মতো তোমার ডিভোর্সটা দিলে আমি তোমার নিয়ে পালাই যাব। তখন তো তুমি কাবিনের টাকা পাবা, অনেক দূরে চলে যাব। আচ্ছা তোমার নামে যে ডিপিএস এ টাকা রাখছি সেখানে তো টাকা জমছে। সেই ডিপিএসটা ভাঙো, সেই টাকা দিয়ে আমার নিয়ে চলে যাও। আমি থাকতে চাই না, তুমি আমার এখান থেকে নিয়ে চলো না প্লিজ। আরে বাবা, তুমি ডিভোর্স নিয়ে পড়ে আসো। ডিভোর্স কি সবসময় ভাঙা যায় নাকি? আর ভাঙলে কোনো লাভ পাবো? লাভ তো পাবো না। তাইলে তাইলে কি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ডিভোর্স ভাঙে ফেলো। আর ডিভোর্স ভাঙার দরকার নাই, আমি সব ব্যবস্থা করে নিয়ে আইছি। তুমি এই তোমার ডিভোর্স পেপার আর কাবিনের 2 লাখ টাকা। ভয় নাই, আমি কোনো সমস্যা করব না। এতদিন আমি সব দেখছি। ভালোবাসা যারে আমি আগলায় রাখতে পারলাম না, জোর করে কি তারে ধরে রাখা যায়? রিমি, এই বাড়িতে যারা আছে তারা তো আমার কেউ আপন না। আমার সৎ মা, সৎ বোন, এই যে সবুজ, আমার সৎ মামার ছেলে, এরা কেউ আমার আপন না। তুমি তো আমার আপন ছিলা, আমার কলিজা, আমার কলিজা ছিলা। আরে প্রবাসীরা তো মানুষ না, এরা হলো দুধ দেওয়া গাভীর মতো। গাভী যতদিন দুধ দিতে পারে ততদিন তারে ভালো ভালো খাইতে দেয়, কচি কচি ঘাস খাইতে দেয়। আর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, হয় তারে বেচা দেয়, আর না হয় তারে জবাই করে দেয়। আমরা প্রবাসীরা এরকমই, যতদিন টাকা দিতে পারি ততদিন আমাদের আদর আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। আর যখন টাকা দেওয়া বন্ধ করে দেই
তখন আমরা বাইচে আসি না মরে গেছি, খাইয়া আসি না না খাইয়া আসি, কেউ কোনো খোঁজ খবর নিতে চায় না। একটা কথা কি জানো, পর মানুষ কষ্ট দিলে মাইনা নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে কোনোদিন মাইনা নেওয়া যায় না। কষ্টটা লাগে এই কলিজার মধ্যে, কলিজার মধ্যে দাগ লাগা থাকে, এটা ভোলা যায় না। তোমার তো আমি ভালোবাসছিলাম, তোমার সুখের জন্য আমার নিজের সুখ প্রবাসে বিক্রি করছি, অথচ তুমি সুখ করছো অন্য পুরুষের মাঝখানে। আমি তোমার কি দেই নাই, তোমার জন্য কি করি নাই? এই যে তোমাকে সবার সুখের জন্য আমি আমার এই হাতটা হারাইছি। একটা মানুষের হাত না থাকলে কি হয় তো বুঝতেছো? আমি কেমনে বেঁচে আছি বুঝতেছো? আমি পঙ্গু। আমি তোমাদের অবহেলা, সমাজের মানুষের অবহেলা, সবার অবহেলা না বেঁচে আছি। আমি কিছু করতে পারতেছি না, আর সেই সুযোগটাই তোমরা নিচ্ছ। সবুজ, তুই তো আমার আপন মামাতো ভাই না, আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে। ওর বাপ মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বাড়িতে তোরে নিয়ে আসছিলাম মা। তুই ছোট ছিলি, আমি তোরে আপন ভাইয়ের মতো বড় করছি, কোনোদিন পর ভাবি নাই। বিদেশ থেকে সব সময় তোর জন্য আলাদা করে সবকিছু বানাইছি, আর তুই কেমনে বেমানি করলি? কেমনে আমার বুকের মধ্যে ছুরি বসাইলি? কেমনে একটু বুক কাঁপলো না? তোদের এই বেমানির জন্য আল্লাহর আরশ কাঁপে ওঠে, তোদের দিন কাঁপে নাই? তোরা সবাই বেঈমান। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ একদিন বিচার করবে। তোদের সামনে আর মুখ দেখাইতে চাই না আমি। এবার তো তোমার প্ল্যান সাকসেস হয়েছে, তাহলে এবার চলো আমরা এখান থেকে ভাইগা যাই। আরে এত তাড়াহুড়ো করতেছো কেন? রাকিব তো আর এই বাড়িতে নাই, এই বাড়ি থেকে চলে গেছে না? আর এই বাড়িটা ফুপু আমার নামে লিখে দিছে। তাইলে আমার বিয়ে করো, আমার তো এভাবে থাকতে ইচ্ছা করতেছে না। অবশ্যই বিয়ে করবো শোনো, আমি কি একবার না করছি নাকি? আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি থাকবে না? আস্তে 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 থাকো থাকো। এই বিয়ে করবা কবে বলো? আগে আমাদের প্ল্যানটা সাকসেস হোক তখন। আম্মা, আমার যে কি খুশি লাগতেছে, আমাদের এতদিনের প্ল্যান আজকে সাকসেস হয়েছে। আমিও তোর লিয়া মেলা চিন্তায় আসছিলাম। তোর ডিভোর্স হওয়ার পরে কোনো পোলাই তোরে বিয়া করতে চাইতেছিল না, আর যারাও বিয়া করতে আইতো যখন শুনতো তোর ডিভোর্স তখন হেরা চলে যাইতো। এর লেগে তো এই সবুজ রে টাকা পয়সা জমি জমা সয় সম্পত্তি দিয়া তোরে বিয়া করে তো রাজি করাইছি। আর ওই যে এই যে রাকিবের বোন লগে সম্পর্কের অভিনয় করতে কইছি, আর নাহলে তো রাকিবের বউ সবুজের কোনো টাকা পয়সা দিব না, আমগো কোনো টাকা পয়সা দিত না, সব টাকা পয়সা রাকিবের নামে পুঁজি করে রাইখা দিত। আম্মা, তুমি একদম ঠিক কইছো। সবুজ যদি আমাদের কথায় অভিনয় না করতো ভাবির সাথে, তাহলে কি টাকা পয়সাগুলো দিত না? তাহলে তো ভাবি টাকা পয়সা সয় সম্পত্তি কিচ্ছু দিত না। এখন সবকিছু আমাদের নামে হয়ে গেছে। তুমি আসছো, এই আমাদের প্ল্যানটা সাকসেস হয়ে গেছে। চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়া? কিসের বিয়া? কিসের বিয়ে মানে? তুমি কি বলতেছো? তুমি তো বলছো আমাকে প্ল্যান সাকসেস হলে আমার তুমি বিয়ে করবা, তাহলে দেরি করবো কেন? চলো আমি এটা করে হলাই। এই, আমি তোর মতো একটা ডিভোর্সি মেয়েরে বিয়ে করুম? এই দেশে কি মেয়ের কোনো আকাল পড়ছে নাকি? দেশে কোনো মেয়ে নাই, সব মেয়ে মরে গেছে, আমি তোর মতো ডিভোর্সি মেয়েরে বিয়ে করুম? এই তুই কি বললি? কি বললি তুই? তাহলে এতদিন তুই আমার সাথে কি করছিস? এগুলো কি ছিল? কি ছিল বলি? এইসব ভাব ছিল। ভাত? কিসের ভাত? আমি তোরে বুঝাই কই, এই তো সয় সম্পত্তি টাকা পয়সা লোভে এতদিন আমি মিথ্যা নাটক করছিলাম, অভিনয় করছিলাম। এখন সবকিছু আমি আত্মসাৎ করছি, সবকিছু আমার, তোর আর কোনো দরকার নেই, তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি। সবুজ, তুমি এগুলো কি করতেছো? যা করতেছি সত্যি কথাই তো কইতেছি, আমি তো কোনো মিথ্যা কথা কইতেছি না। এই বাড়ি সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমার। এই যে আপনারা এই বাড়ি থেকে চলে যাবেন। আপনারা যাওয়ার পর সুন্দর কুমারী একটা মাইয়ারে আমি বিয়ে করুম।
বিয়ে করার পর সুন্দর মতো ঘর সংসার করুম, আর তোর মতো ডিভোর্সের আমি বিয়ে করুম, কখনই সম্ভব না। কি করতেছস? আমি কিন্তু বড় হয়ে গেছি, বুঝতে পারছিস? সাবধান। সবুজ, কামটা তুই ভালো করলি না করে দিলাম। তোরে এতদিন আমি বিশ্বাস কইরা আমগো জায়গা জমি সয় সম্পত্তি সব লেখা দিছি, তুই কইছস তুই আমার ডিভোর্সি মাইয়ারে বিয়া করবি। হের লিগা আমি আমার সব পোলার বললো রে তোরে অভিনয় করার লিগা সুযোগ কইরা দিছি। আর তুই এখন কি কইতেছস তুই আমার মাইয়ারে বিয়া করবি না? সব টাকা পয়সা সয় সম্পত্তি আত্মসাৎ করছস। হ্যাঁ, তুই আমগুলোকে সত্য কি মারছস? এর খাসাও কিন্তু তোরে দিতেই হবে করে দিলাম। খবরদার করে দিলাম, তোর এই খাসাও দিতেই হইব। কোনটা ভালো আর কোনটা খারাপ সেইটা আমার দেখার কোনো বিষয় না। এই তোরে কইতেছি, তুই তোর মাইয়া আর তোর পুত্রবধূ এই বাড়ি থেকে বের হয়ে যাবে, কই দিলাম, নাহলে কিন্তু তোর আছে। তুই আমার জীবন নষ্ট করছস। তুই আমার সংসার নষ্ট করছস, তোর কারণে আমি ফেরেশতার মতো সাজিয়ে ফেলা দিছি। তারে আমি তালাক দিছি, তুই আমার বিয়ে করবি। এখন তুই আমার বিয়ে করবি, কাজ অফিস চল। তোর মতো মাইরে আমি বিয়ে করুম? হ্যাঁ, তুই জামাই এসে তার কাছে আমি বিয়ে করুম? আমি তোর মতো বিয়েদারি মাইরে বিয়ে করতে পারো না। কি করি তুই? তোকে ছাড়বো। ওরে মারতেছ? এই তোরে আমি সেট করে মতো কইলাম, এই তো করে কইলাম, তোরা 2 ঘন্টার মধ্যেই বাড়ি ছেড়ে যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যাবি। আর যদি আইসা দেখি তো করে না, এই সবগুলো আমি মাইরে ফেলু করে দিলাম। মাথা রেখো, ঠিক আছে? স্যার বিশ্বাস করেন, আমার কথা বিশ্বাস করেন। আয় মিয়া চুপ থাকো। আরে দাঁড়াও এখানে, আরে কি নিয়ে আসছো? স্যার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, কেউ ধরে নাই। পরে আমি যাই দেখি এ তো আমাদের গ্রামের রাকিব ভাই, আর সে বিদেশ থাকতো। তারপরে আমি ব্যাংকে করে নিয়ে আসছি। এই আপনারা চুপ থাকেন, আয় লাস্টে এসে হবে নামাও। বলতো ভাই বন্ধু তুই কি করলি বন্ধু? তোর আমি কতবার করে কইছিলাম সবগুলা তোর বিশ্বাস দেখেছে, তুই বিশ্বাস করিস না। আমার সবই আছে কিন্তু আপন কেউ নাই। আমি আমার স্ত্রী, মা, বোন সবার সুখের জন্য নিজের সুখ বিক্রি করে প্রবাসে যাই। প্রবাসে যাওয়ার কিছুদিন পরে একটা চাকরি পাই। অনেকদিন ভালোই দিন চলছে, বাড়িতে টাকা পয়সা পাঠাই, সবাই আমার খোঁজ খবর নেয়। হঠাৎ করে আমার চাকরিটা চলে যায়, আমি প্রবাসে অসহায় হয়ে পড়ি। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ পাই নাই। বাড়িতে ফোন দিলে তারা আমাকে নিয়ে দুশ্চিন্তা করব, তাই তাদেরকেও কিছু জানাই নাই।
দিনের পর দিন না খেয়ে কাটাইছি, কান্না করতে করতে অগণিত দিন বালিশ বিছাই ফেলছি। বাড়ি থেকে টাকার জন্য বারবার ফোন করে, আমি টাকা দিতে না পারায় তারা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কোনো খোঁজ খবর নেয় না। আমি খুব বিষণ্ণ হয়ে যাই। ধীরে ধীরে আমি পা বাড়াই খারাপ পথে, চুরি ছিনতাই সহ যত খারাপ কাজ আছে সব কিছু শুরু করে দেই। বাড়িতে টাকা পাঠানো আবার শুরু করি আগের মতো। সবাই আমার সাথে আবার কথা বলতে থাকে। হঠাৎ একদিন চুরি করতে গিয়ে ধরা খেয়ে যাই। ওরা আমার বাম হাতটা কেটে কিছুদিন পরে বাড়িতে পাঠিয়ে দেয়। আমি বাম হাত হারায়ে বাড়িতে ফিরে আসি। এসে দেখি আমার আপন মানুষগুলো আর আপন নাই, সবাই যার যার স্বার্থে নিমগ্ন হয়ে আছে। আমি পঙ্গু, তাই আমার খরচ তারা চালাইতে পারবো না। আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে। আস্তে আস্তে বুঝতে পারি সে আমার দুঃসম্পর্কের ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িত। আপন বলতে যে বউ ছিল সেও হারাই গেল। আমার পাঠানো সকল টাকা পয়সা সবকিছু তুলে দেয় ওই ছোট ভাইয়ের হাতে। আচ্ছা বলেন তো, আমি আর কি নিয়ে বাঁচবো? বেঁচে থাকার মতো আমার আর কি আছে? না আছে মা, না আছে বোন, না আছে ভাই, না আছে আমার বউ। সবাই তো বাঁচছে কারো না কারোর জন্য। আমি কার জন্য বাঁচবো? সবাই পর হয়ে গেল। সকল প্রবাসী ভাইদের একটা কথাই বলতে চাই, প্রবাসে বসে গাধার মতো দিনরাত পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠানোর আগে একটু ভালো করে খোঁজখবর নিয়ে আমার মতো এমন অবস্থা যাতে আর কারো না হয়। রানীর শারীরিক চাহিদা রাজা মিটাইতে না পারলে রানীর প্রজার কাছে যেতে দ্বিধাবোধ করে না। মনে রাখবেন, প্রবাসীর আপন কেউ নাই। স্যার দেখছেন এই দুজন, এই মামাই আসল কালপিট, তারাই আসল কালপিট স্যার। এই দুজন আমি যাবো। ক্যামেরা নিয়োগ করুন। আচ্ছা